চিকেনের পিসগুলো দেখেই বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন আজ আমি কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের দেখাবো চিকেন কাবাব। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ওই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা লেবুকে মাঝখান থেকে ফালি করে পুরো লেবুর রসটাই এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এর ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার আমি এগুলোকে সব একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এবার চলুন আসল মশলাটা রেডি করি। তার জন্য লাগবে টক দই, আর সেই টক দই আমি আগে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, তাতে নিয়েছি জল ঝরানো দই। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, স্টারনিস আর জায়ফলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরই ওপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা। এবার খানিকটা কসুরি মেথি হাতের তালুতে ভালো করে ডলে সেগুলোকে দিয়ে দিলাম এর ওপরে। তবে হ্যাঁ, আমার এই মশলাটা কিন্তু একদম লাল হবে না, কারণ আমি এতে কোনো ফুড কালার দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেওয়ার সাথে সাথে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, তাহলে মশলাটা একটা লালচে কালার আসবে। মশলাটা সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এবার রেস্টিংয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে আবার ভালো করে সেই চিকেনটাকে ম্যারিনেট করব। আমি যেহেতু কাবাবগুলোকে কাঠকয়লার আগুনে করব, তাই আমি এর মধ্যে কোনো স্মোক দেব না। আপনারা চাইলে স্মোকি ফ্লেভার আনার জন্য খানিকটা কয়লা পুড়িয়ে এর ভেতরে দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। তবে কয়লাটা ধরানোর সাথে সাথে তার উপরে খানিকটা ঘি দিয়ে তারপরেই কিন্তু ঢাকা দিতে হবে, তা না কিন্তু বেশি ধোঁয়া পাবেন না। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে 5 ঘন্টা মতন রেখেছিলাম, তবে ওভারনাইট রাখলে আরও বেশি ভালো হয়। রেস্টিংয়ে রাখার পর আমি এবার রেডি করে নিচ্ছি শিকে এগুলোকে গেঁথে। চিকেনগুলোকে শিকে যখন গাঁথা হবে তখন এমন টাইট করে গাঁথতে হবে যাতে সেটা নড়চড় না হয়। যখন পোড়ানো হবে সেই সময় যখন শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো হবে। চিকেনগুলোর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজও। কাবাবের সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ খেতে লাগে। এবার আমি চিকেনগুলোকে শিকে গেঁথে নিচ্ছি এক এক করে সবগুলো। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছিলাম, তাই আমার শিকগুলোও হবে অনেক। যেহেতু চিকেনগুলো সলিড মাংসের হয়, তাই এগুলো শিকে গাঁথতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, কাবাব কিন্তু আপনারা তন্দুরের ফেলেও করতে পারেন, আবার পুড়িয়েও করতে পারেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এদিকে কিন্তু কয়লা ধরাবার ব্যবস্থা চালু হয়ে গেছে। অলরেডি কয়লাতে আগুন ধরিয়ে দিয়ে তাতে হাওয়া দেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি সমস্ত কয়লাগুলো ধরে আগুনটা তাড়াতাড়ি জ্বলতে পারে। শিকে গাঁথা কাবাবগুলো অলরেডি চড়ে গেছে নেটের ওপরে, আর এই শিকগুলোকে আগুনের ওপরে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে অর্থাৎ ওলট পালট করে দেওয়া হচ্ছিল, যাতে কোনো দিকটা একবারে পুড়ে না যায়। যতবারই শিকগুলোকে ঘুরিয়ে নেওয়া হবে ততবারই কিন্তু তার উপরে বাটার ব্রাশ করে নিতে হবে। আগুনটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে কাঠের আগুন জ্বেলেও কিন্তু এরকম কাবাব রেডি করে নিতে পারেন। আগের থেকেই বাটিতে বাটারকে গলিয়ে রাখা হয়েছিল, সেই বাটার সব কটা কাবাবের উপরে ব্রাশ করা হচ্ছিল। প্রথম দফায় কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। এত গরম সেটা আর হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না, তাই বাধ্য হলাম স্পুন দিয়ে বের করে নেওয়ার জন্য। আর এই কাবাব খাওয়ার জন্য ধনেপাতার চাটনি করেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ছোটরা খেয়েছিল টমেটো সস দিয়ে। এখন শীতকাল, ইচ্ছে হলেই যখন খুশি আপনারা বাড়িতে এরকমভাবে কাবাব রেডি করে নিতে পারেন। কেমন হয়েছে মিতা? ভালো হয়েছে? শুদ্ধ হয়েছে? রান্না কেমন হয়েছে? হেভি হয়েছে। ববলু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আর অনেক সিদ্ধ হয়েছে।